আসনে রাখবার জন্য সকলার মনে রাজা দশরথ কয়েকটি কৌশল্যা সুবিধা আমার অলৌকিক সিংহাসনে রাখবো সে ব্যবস্থা, কিন্তু এদিকে ভরত আর শত্রুগুলো তারা দেশে তারা রয়েছে তার মাতুল বাড়ি এদিকে প্রজাগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু ওই আনন্দে ধরি দূরে বসে মন্থরা শুনতে ওই যে মন্থরার বসি আপনারা তো টিভি কথা দেখছেন একেবারে একেবারে অন্তর্বৃদ্ধা এখানে 10টি হাতি নিয়ে মন্থরা করে কাঁপতে কাঁপতে যাচ্ছে। রাম রাজা হবে বলে যদি এই আনন্দের ভাগে আমি ওকে আনন্দের ভাগে আমি একদম ওই মন্থরার বসি তাকে সহ্য করতে পারে না। মন্থরা গিয়ে দেখতে বলো ওই রামচন্দ্র মুগ্ধ যখন কয়েকটি রানীকে দেখতে ভালো এই তোমার সুযোগ ওই দিকে এমন কুমন্ত্রণা দিল আনন্দের বাজার একদম ভেঙে যাবে। হাসতে হাসতে ওই মন্থর বসি কয়েকির বাবারই জমেছে আচ্ছা এখন কথা আচ্ছা বলো এই যে অযোধ্যার মুখে আনন্দের বন্যা বয়ে যায় ব্যাপার কেন তুমি শুনতে পাওনি আনন্দের বন্যা কেন বয়ে যায়? আরে আমি শুনবো কি করে জগতে কি কেউ আমাকে না যাকে চাইছে সে তো বুঝেছি আজ আমার রূপ নেই যৌবন নেই অর্থ নেই সন্তান সন্ততি নেই বলে তাই নাকি মন্থরা কয় কি ওই একখান কথায় কয় ওরে রূপ যৌবন যতদিন ও দাদা ওই হাতি যদি আন্দোলনে পড়ে সংসার আই বাস কি এই তাই না কই কি আচ্ছা বলতো দেখি ব্যাপারটা কি জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে মহারাজ রাজা করাচ্ছে তাতে এত আনন্দ অযোধ্যাবাসী সকল প্রাণে আনন্দ হায় 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 ওরে আমার বুড়া গোলাম এই আনন্দের বাকি আমি হতে পারলাম না
শোনো পুরার মুখে কি বলছে। রাম যদি রাজা হয়, ওরে মহারানী কৌশল্যা দেবী সে হবে রাজমাতা। বুঝি এই রাজমাতা হওয়া একটি সকল একটিবার চিন্তা করে দেখ, এও কি কোনো মায়ের প্রাণে সহ্য হয়? ওরে আমার বুড়া কপাল, ওরে তোর পুত্র ভরত দেশে নেই, সে রয়েছে তার মাতুর বাড়ি। এই সুযোগে রাজা দশরথ রামকে রাজা করে নিচ্ছে। চিন্তা করে দেখ, সতীনের পুত্র রাজা হবে আর আনন্দ ডুলু ডুলু ডুলু। মন্থরা, তুমি অন্তঃপুর থেকে বেরিয়ে যাও। গেছি একেবারে উপকারের বিনিময় অপকার করে। পুরা কপালি, তোর মঙ্গলের জন্য এই বৃদ্ধা বয়সে আমি তোর অন্তপুরে এসেছি আর পুরা কপালে বসে থাকি। এই সুযোগ দেখতে চলে যায়। চিন্তা করি না, আমার কথাটা তুই যদি শুনিস তাহলে তোর পুত্র ভরত হবে রাজা আর তুই হবি রাজমাতা। আমি না পারি এই তো কথা বলি। মন্থরা, কাছে বসো। আজ কিন্তু তোর একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যদি চলে যায় আর কাঁদলেও খুঁজে পাবে না তুমি। শোন, রাজা দশরথের কাছে তো দুটো বর বর আছে। হ্যাঁ, দুটো বলো। আমার এই স্মরণ নেই। সুযোগে রাজা দশরথের কাছ থেকে তোর ওই বর দুটো চিন্তা আচ্ছা, কিভাবে চিনবি জানিস? কি করছেন? ওই যে আনন্দ চলছে, হ্যাঁ, ওই আনন্দের বাজার তুই যেতে পারবি না। তবে আমি কি করবো? ওর স্থানে মান করতে হবে। মা, ভালো কথা বলেছো মন্থরা। মা নে খায় না, মাথায় নাই, মানে রং কি কন্ডিশন? ওরে বুড়া গোপাল, ও বেআই ঠাকুর, এই মান তাই বুঝে না, এই দিদি বলিকে কি পরামর্শ দিব? আমার বাড়ির পাশে যা চাই তাই পাই। মান আমি জীবনে দেখিনি। জীবনে দেখিস না, না। মানুষ তাই তুই জীবনে দেখো না, না তাই দেখবি। কি করে? ওই যে আনন্দ করছে, হ্যাঁ, ওই আনন্দের বাজার তুলতে হবে। আচ্ছা, এই স্থানে বসে ভাবে কান্না করে, হ্যাঁ। মানে ওই একটা কথা বলে, মানে বুক ফাটে তো বুক ফাটে না, যখন তোর কাছে আসবে আমার মনে হয় তো ভিন্ন আর আমাকে আশীর্বাদ করতে পারবে না। কিচ্ছুতেই নয়। যখন তোকে ডাকবার জন্য আসবে সরল প্রাণ রাজা কিচ্ছু বুঝতে পারবে না, বলবে মহারাজ আজকে তুমি আমার সেই বর দুটো দাও। আচ্ছা, কিন্তু কয়েকটি রাজা তো সবকে সত্য মোকাবিলা করতে হবে, কঠিনের চেয়ে কঠিন হতে হবে। ঘরে থাকে যেন কয়েকটি কাতর হলে কিন্তু স্বার্থ উদ্ধার করা যায় না, কঠিনের চেয়ে কঠিন হতে হবে। বলবে মহারাজ সম্পরে আমি তোমার কাছে যাই, রামকে 14 বছরের জন্য বলে পাঠিয়ে দাও, দ্বিতীয়বারে 14 বছরের জন্য রাজা হবে আমার পুত্র ভরত। এই অবস্থায় আমি কিন্তু চলে যাচ্ছি কয়েকি, খবরদার খবরদার আচ্ছা। কেমনে করে মন্ত্রটা দিয়ে মন্ত্রা অন্তরে দিয়ে ওই বৃক্ষের বাসন নিয়ে আরো বেশি দিয়ে উঠে গেলে ভাবতেছে সে মন্ত্রটা দিয়ে। কিছুক্ষণ পরে আনন্দ রাজা একদম ওদিকে রাজন্তপুরে যত প্রজা ছিলেন সবাই যেন রামকে আশীর্বাদ করবার জন্য দুর্বা হাতে নিয়ে দলে
কখনোই বা রামকে আশীর্বাদ করে আর কখনোই বা ধান্য দুর্ভা দিয়ে রামকে সিংহাসনে রাখলে সবাই তো কারোর জন্য অপেক্ষা করছে না গো। এবার যে কি ব্যবস্থা হবে বুঝতে পারছি। ওই সাধু নদীতে পুষ্পগুলি আছে। যখন পুষ্প গ্রহণ করতে যায় ঠাকুর পূজার জন্য তোমার গ্রহণ করতে আসে এই বলে পুষ্পগুলি সংকর সেই পুষ্পগুলি এলে তুমি সাধু নদীতে দিতে হয়। আজকে ঠাকুরের পথে যাবো সব পুষ্প জমিও ঠাকুর ভাই যতবা পুষ্প জমিও এগুলো স্বাধীনতা ছিল। জল ছেড়ে দিয়ে সমস্ত পুষ্পগুলি তারপর আশীর্বাদ করে রাজপুর মাঠে পড়িয়ে এসে রাখবে মহারাজ সবাই কারোর জন্য অপেক্ষা করছে না গো। রাজা বললেন সুমিত্রা দেবী ডেকে বলছে মহারাজ তুমি দেখো তোমার জন্য সবাই এবার ওই সভাপতি সবাই বলছো মহারাজ আদেশ করো। রাজা আমার বলে ওই সবার মধ্যে ওই কি মহারানী কৈকির আনন্দে বৃক্ষের পত্রগুলি কৈকির আনন্দে পত্রগুলি দাড়িগুলি হাম্পা হাম্পা রবে এবার আমি বুঝতে পারি আমার গুণে মনে হয় তারা এই আনন্দের ভাগী হতে পারেনি বলে কৈকি নমস এবার যদি কৈকিকে রেখে আমি রামকে আশীর্বাদ করে সিংহাসন করি রাম তাহলে যে বন্ধ দৃষ্টি করতে হবে সভাসদগণ তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি কৈকি মহারানীকে আসতে এই বলে রাজা
নয়ন চলেছে। মনে মনে করেছে দিনে চুলা ধরে তাকে পাওয়ার জন্য এত কেঁদেছিলাম। আজ আমি কি করেছিলাম সারা জনম কেঁদেছি বাবার জন্য। মুখ খানা রেখে গুনু 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 রবে সকলেই বলে ওই কি রানী ওই কি মায়ের মতো মা এই যদি কোনো মা যদি বলে আজ আমি যদি মা হয়ে তাকে আপনারা বেঁধে রাখি হবে না তার ভক্ত সঙ্গ, হবে না তার লীলা পূর্ণ। ওরে কেঁদেছিলাম আই ওই সরণে আসে ওরে কৃপা করে বন্ধু চরণ ওই চরণ আমার আছে। আমি কত আমার সাধনা আমার ভক্তিতে আমার ভগবান অতি তুষ্ট হয়ে সেই রাত্রি চরণ আমাকে পুষ্ট রূপে আমার ভগবানকে ভক্তের মধ্যে তবে হবে না তার লীলা পূর্ণ। কয়টি মহারানী পক্ষ চিরে ধরে কাঁদতেছে, আর মনে মনে করেছে যার নাম বিনা জগতে আমি কিচ্ছু জানি না। যেরূপ নয়নে না হইলে দেহটা শীতল হয় না, সেই রূপ কেমন করে হতে পারে? এই ভেবে ফেলছি। আর রাজা দশরথ শুনে গেল যোগ কয়েকি কয়েকি রে
তোমার কিছু না। তোমার আনন্দ তুমি দিয়ে করো। রাজা বলল কি? আনন্দবাসী নয়, কয়েকটি ভালো লেগেছে না। তবে মহারাজ, আমি তোমার কাছে বলতে চাই, তোমার কাছে যে দুটো বর পাওনা ছিল, আজ আমাকে যখন আমি কথা বললেন, আর রাজা দশরথ সবই হেসে পড়লেন। হেসে হেসে বলছে, কইকি রে, অনেক দিনের কথা। একবার কখনো হয়েছে অগ্রভাগে চলে যাই, আমি কি আশীর্বাদ করে রাজত্ব করে মাথায় পড়িয়ে তুমি আসলে রেখে আমি তারপর তোমার দুটো এই কি বলছো মহারাজ, তা হবে না। এক্ষণে তুমি আমাকে বর দিবে কিনা চাইব, এক্ষণে আমাকে বর দিবে কেন চাইব। আর রাজা তো সুরজ বললেন, কইকি তাহলে বলো তুমি কি চাও। আমার সাথে তিস্তানদী কাজ মহারাজ। পরে কই কি আমার কাছ থেকে বর চেয়ে তাদের সাথে কি বাবরায়। ও এই বুঝি তো ভালোবাসা। পরে কই কি আজ আমাকে বিশ্বাস করে এই তো এদিকে রে। ঘরে অন্তর ধারা ভালোবাসা দিয়ে আমি তোকে ভালোবেসেছি। আজ আমি যদি আর আমি সমাধি হয়ে যাবো। তাহলে দশপুত্র রামচন্দ্র দত্ত আমার ছেলেদের বনে পাঠিয়ে দাও, আমার দুটো ভাগ্য আলাদা করে দাও।
সহ্য করতে পারবো না। কেমন করে সহ্য করতে পারবো? এই সৃষ্টির রহস্যটা কেন একবার ভেবে দেখো। পিতা আত্মার আজ রাজা দশরথ কাঁদতে কাঁদতে ধরার পরে পড়ে গেছে, কিন্তু ওদিকে অন্তর্গামী আমার ভগবান সবাই তো তিনি ভগবান অন্তপুরে বসে করতালি জ্বলছে। ভাব খন্ডাবতী রমণী তুই বাবু, এই জন্যই তো তোকে আমি বিমাতা রূপে সাথে এতদিন কদিন পরে তুই আমার মায়ের বন্ধন ছিন্ন করে দিল। বাহ, এই তো আমি আসছি। সেই যে ভুবন ভরা রূপ, যে রূপ দর্শনে দিবেন মস্তকের মুকুট, অঙ্গের আভরণ, তরণী রাজা দশরথ ওই নুপুরে ধরে শুনবে দিকে আমার আরে তুমি আয় বাপ, তুই একটু বড় ওই কি বড় আমি একটু খবরটা আর একটুকু অগ্রসর হবে না রাম, তখন একটুকু অগ্রসর হবে না, অগ্রসর হবে না। তখন রামচন্দ্র সে কি পিতা কাছে আর আমি তোমার দিকে একটু কোনো অবস্থা হতো একেবারে ছাড়া তুমি শুনতে পাওনি, তুমি অন্তর্জামী আর বছর এই অযোধ্যা রাজা আজ থেকে আমার পুত্র হবে। আজ যেন এক পলক তোমাকে নয়নে লাগে। এবার তুমি সত্য প্রস্তাব না, তুমি রামকে বড় মাঠে মারিয়ে দেবে। আমার সম্মুখে বসে আমার পিতাকে পুরস্কার করছে। আর আমি চাই না তোদের ওই রক্তমাংস, আমি শুধু তোর কাছে আমাকে আপনি আদেশ করো